আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, হ্যান্ড ড্রায়ার। তো এই হট গানগুলো দেখুন হালকা একটু জ্বলছে, আর শুধু বাতাস হচ্ছে, হিট নেই, তেমন হিট নেই। তো এই সমস্যা কীভাবে সমাধান করব, তো আজকে এই বিষয়ে ভিডিও। তো চলুন ড্রায়ারটি প্রথমে আমরা খুলে নিই। তো এমন নতুন নতুন ভিডিও পেতে, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এর কাজ শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, খোলার পরে আমাদের এই অবস্থা। তো আমরা ডায়ের ভিতরে এমন একটি ক্যাপাসিটর দেখতে পাই। এটা হচ্ছে ফিল্টারিং ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা যদি আমাদের না থাকে তাহলে আমাদের এসব কয়েল বেশি দিন টিকবে না, কয়েল নষ্ট হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের মোটর, এবং এই সাইডটা আমাদের হিটিং সাইড, আর মাঝে কালো অংশটা হচ্ছে ওর ভিতরে একটা পাখা আছে। তবে প্রথমত আমরা খুলে নেবো এই স্ক্রু দুইটা, এটা একটা এটা। তো চলুন আগে আমরা স্ক্রু দুইটা খুলে নিই। টানাটানি করলে কাজ শিখতে পারবেন না। তো ধৈর্য ধরে কাজ শিখলে সম্পূর্ণভাবে একটা কাজ শিখতে পারবেন। তো আমাদের দেখুন এটা খোলা হয়ে গেছে। তো আমাদের এই রিংটা বের করে নিই। রিংটা আমাদের বিশেষ প্রয়োজন, রিং ছাড়া এটার বডি সব গলে যাবে। ঠিক আছে, বডিটা কিন্তু গলে যায় এই রিংটা যাতে ভুল করে না লাগান। তো দেখুন এই ব্ল্যাক অংশের মাঝে গ্যাপ আছে, দুই পাশে টান দিন, দেখুন খুলে আসলো। খুলে আসার পরে দেখেন এটা হচ্ছে পাখা। ঠিক আছে, এই পাখাটা ঘোরে, এই ঘোরার কারণে আমরা টায়ারের সামনে বাতাসটা পেয়ে থাকি। তো এখন দেখি আমরা বাইরে এখন এক্সটার্নাল ভাবে খোলার পরে লাইন লাগাই। মোটরের বডিটা ভালো করে ধরে নেবেন, নাহলে এটা জোরে ঘুরবে। দেখুন ঘুরতেছে, দেখুন কয়েল লাল হচ্ছে, অর্থাৎ এই লাল হলেই মানে কয়েল চললেই তখনই আমাদের সামনে আমরা হিট পাই। তো এটা ছোট কয়েল, এই কয়েলটার সাথে ছোট কয়েলের সাথে আমাদের মোটর কিন্তু সিরিজে সংযুক্ত থাকে। ঠিক আছে, যার কারণে এই ছোট কয়েলটা ঠিক আছে, এবং আমাদের হিটের যে কয়েলটা সেটা নষ্ট। ঠিক আছে, তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের থার্মোস্ট্যাট, যে রেজিস্টারের মতো যে পার্টস দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আমাদের যে মূল যে হিটিং এলিমেন্ট সাইড খুলে নিলাম পুরো পার্টটাই। তো দেখুন এই যে চিকন কয়েলটা দেখতে পাচ্ছেন, হুম, এতক্ষণ এই কয়েলটা কিন্তু চলছে, আর এটা হচ্ছে মোটা কয়েলটা, এটাই আমাদের সমস্যা। এই দেখুন কেটে গেছে, একটার সাথে একটা শর্ট হয়ে গেছে, যার কারণে এটা চলছে না। এটা কিন্তু আমাদের মূল হিটের জন্য ব্যবহার করা হয়। আর এই যে কয়েলটা, হুম, এটা সব সময় যে খুলে ফেলে দিবেন তা কিন্তু না। যখন দেখবেন আপনার কয়েল সব ঠিকই আছে কিন্তু কয়েল কোনো জায়গায় কেটে গেছে, তাহলে শুধু ওই জায়গাটুকু জয়েন দিয়ে দিবেন। যদি দেখেন জয়েন দিতে যেয়েও আপনার কয়েল ভেঙে ভেঙে যাচ্ছে, বেশি শক্ত হয়ে গেছে, তখন কয়েলটা চেঞ্জ করে দিবেন। তো আমার কয়েলটা এটা এই সাইডটা একদম ভেঙে গেছে, তো অল্প একটু কমাই দিই, 2-1 ওহমস কম বেশি হলেও অতটা ইফেক্ট পড়ে না। তো ওটুকু আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে এখন দেখি জয়েন্ট দিতে দেই, যদি জয়েন্ট নেয় ভালো মতো জয়েন্ট হয়। আর এসব জয়েন্ট দিবেন প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিবেন। যদি ভালোভাবে না টাইট দেন তাহলে ওই যে সংযোগ স্থল জয়েন্ট জায়গাটা মানে বেশি স্পার্ক করে, ওই জায়গাটা বেশি লাল হয়, ওই জায়গাটা আবার কেটে যায় 2 দিন পরে। তো এই কারণে আপনারা ভালোভাবে আগে ওটা জয়েন দিয়ে নেবেন, যদি জয়েন হয় তাহলে হবে, আর যদি জয়েন্ট না হয় তাহলে বাদ দিয়ে দিবেন কয়েলটা। তো আগে আমি দেখি জয়েন্ট হয় কি না। তো আমরা প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিয়ে কেটে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখুন যখন টান দিলাম তখন এই যে সাইড দিয়ে আবার ছিঁড়ে গেছে। ঠিক আছে, ভালোভাবে জয়েন দেওয়ার পরে ইয়েটা কাটতেই ছিঁড়ে গেছে, অতএব এই কয়েল এটা আর হবে না। তো আমরা কয়েলটা ফালাই দেবো। তো এই কয়েল আপনি ইচ্ছে মতো আপনি হাতে বাঁধবেন আর হবে তা কিন্তু না। ঠিক আছে, এটা কয়েল বাঁধার অনেক কটা নিয়ম আছে। তো এই নিয়ম না জানলে আপনি কয়েল কখনো কিন্তু বাঁধতে পারবেন না। তো আপনি বাজারে গেলেই এই কয়েল অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই কয়েলের নাম হচ্ছে হিটিং এলিমেন্ট। এটা 3টা কোম্পানির থাকে, বাটা কোম্পানির পাওয়া যায়, তারপরে আপনার প্রজাপতি এবং লায়ন। সবচেয়ে লায়নটা ভালো, তারপরে বাটাটা। তো 1500 ওয়াটের একটা কয়েল নেবেন, 30 টাকার মতো নেবো, 25-30 টাকা 35 টাকা এরকম নেয়। তো আপনার কয়েল নিয়ে একটা পেঁচাবেন। তো সম্পূর্ণ কয়েলটাই পেঁচাবেন না, আপনার ঘরে যদি মিটার থাকে তাহলে আপনি
মেপে নেবেন 34 ওহমস, 34 থেকে 35 ওহমস। ঠিক আছে, এই বড় কয়েল যেটা হিটিং কয়েল, অর্থাৎ আপনার লাল তারের সাথে যেটা সংযোগ থাকবে, মাথায় যেটা হিটিং কয়েল থাকবে, যেটা পেঁচাচ্ছি আমি, এই কয়েলটা আপনি 34 ওহমসের নেবেন। তারপরে যেটা ছোট আরেকটা কয়েল আছে, মানে লো হিট হাই হিট যেটা, সেটা এটা দিবেন। এবং লো হিটের জন্য যেটা ছোট একটা কয়েল আছে, ঠিক আছে, ওইটা দিবেন 10 ওহমস, 9 ওহমস বা 8 ওহমস। আর তার শেষে যেটা আছে মোটরের সাথে সিরিজ করা, সেটা দিবেন 150 ওহমস। অর্থাৎ 150 ওহমসের তো ইয়ে পাওয়া যায় না অ্যাভেলেবেল, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু যদি 150 ওহমসের না পান, তাহলে এই কয়েলেই আপনি 4 ওহমস দিবেন সিরিজ করে, এই কয়েল 4 ওহমস দিবেন, তাহলে আপনার মোটরটা চলবে। শুধু হচ্ছে মোটরের পিছনে যে সার্কিট আছে, সার্কিটটা ফেলাই দিয়ে 4টে রেজিস্টার, 4টে ডায়োড লাগাই দিবেন ব্রিজ রেক্টিফায়ার করে। আর শুরুতে ইনপুট যেটা আছে লাল কয়েল, ঠিক আছে, আপনার লাল তার যেটা, মানে হিটিং কয়েলে যেটা প্রধান, ওই মাথায় যেটা গেছে সেটাতে আপনি A10 বা A6 একটা ডায়োড লাগাই দিবেন ডাইরেক্ট, এখানে শুরুতেই যে কানেক্টর আছে এখানে লাগিয়ে দিবেন, এখান থেকে যেটা পয়েন্ট গেছে। তো আমি পেছনে পরে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার পেঁচানো মোটামুটি শেষ। তো এই যে ফুটাগুলো আছে, ফুটাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন বেশি বেশি। ফুটাগুলো ব্যবহার করলে আমাদেরই ভালো, যা অল্প জায়গার ভিতরে কাজ করা যায়, আর অন্য কয়েলের সাথে শর্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি নিচ দিয়ে নেবো, নিচ দিয়ে নিয়ে শর্ট করে দেবো। তো আমাদের শর্ট করা শেষ হয়ে গেছে। তো দেখুন লাইন দিচ্ছি, আমাদের ছোটো কয়েলটা চলছে। তো ছোটো কয়েল চলছে মানে ছোটো কয়েলটা চললেই আমাদের মোটর ঘুরবে, ঠিক আছে, মোটরের সাথে এটা সিরিজ করা আছে। তো এখন আমরা, যেহেতু আমাদের ছোটো কয়েলটা চলছে, এখন আমরা বড় কয়েলটা, সম্পূর্ণ কয়েলটা দেখবো। দেখুন সম্পূর্ণ কয়েলটা এখন চলছে। তো যেহেতু সম্পূর্ণ কয়েলটা চলছে, তাহলে এখন আমরা এটা ফিটিং করে ফেলাই। তো যেভাবে যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে সেভাবে নাট বল্টগুলো লাগিয়ে নিই। তো এখন এটাকে আমরা ফাইনালি টেস্ট করব। আমাদের শুধু বডির সাথে ভালোভাবে ফিটিং করা হয়ে গেছে, শুধু কাভারটা লাগানো বাকি রয়েছে। তো আমি আপনাদেরকে এটা লাগিয়ে দেখাচ্ছি। দেখুন এখন বাতাস আর হিট দুটোই কেমন হয়। তো আমরা এসি কানেকশন করে নিলাম। দেখেন আমাদের এখন লোতে ছোট কয়েলটা জ্বলছে, দেখুন এখন হাই দিলাম, এখন বড় কয়েলটা জ্বলছে। তো আমাদের সম্পূর্ণ বেসটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। দেখুন আমরা আপনার টেস্ট করে দেখাবো, শুধু আমাদের উপরে কাভারটা লাগানো বাকি রইল। দেখুন আমরা লাইন দিয়ে দিছি, আমাদের এখন গরম বের হচ্ছে। দেখুন এই যে ভিতরে ছোট কয়েলটা জ্বলছে, অর্থাৎ লো যেটা এখন হাই।